অত্র বিশ্ববিদ্যালয় বিগত 3 মাস ধরে আমাদের আসলে শিক্ষা কার্যক্রম মোটামুটি বন্ধ হয়ে আছে। একটা অচল অবস্থার ভিতর দিয়ে আমরা আসছি। তো এখন এই অচল অবস্থার সমাধানের জন্য আমরা আমাদের শিক্ষকদের উপর পূর্ণ আস্থাশীল এবং আমরা চাই যে কারোর কোনো ক্ষতি না হোক, আমরাও যেন কোনো ক্ষতিগ্রস্ত না হই। এবং এই একটা কথাই আমরা বারবার বলতে চাই যে আমরা শিক্ষকরা যে কর্মসূচি দিয়েছেন এবং শিক্ষকরা যে সিদ্ধান্ত নেবেন আমরা তার উপর পূর্ণ আস্থাশীল। আমাদের পূর্ণ আস্থা এবং সমর্থন আমরা ব্যক্ত করতে চাই। এই আস্থা এবং সমর্থন ব্যক্ত করার জন্যই আজকে আমাদের এখানে আসা। আমাদের এখানে হচ্ছে বিশ্ববিদ্যালয় অনেকদিন বন্ধ ছিল, আর অরাজক একটা পরিস্থিতি এখানে ছিল। তো এখানে আমরা চাইলেই আর এখানে আমরা যারা আসছি এটা হচ্ছে সকল ডিপার্টমেন্টের যে ছাত্র প্রতিনিধি আছে, সকল ডিপার্টমেন্টে যারা প্রতিনিধিত্ব করেন সিআর ভিপি, তাদের একটা মিটিংয়ের পরে আমরা এই সিদ্ধান্তে আসছি। তো আমরা আসলে সিদ্ধান্ত ছাড়া সব ডিপার্টমেন্টের সিআর ভিপিদের সাথে সিদ্ধান্ত ছাড়া তো আমরা এখানে আসতে পারি না। তো যখন সিদ্ধান্ত হয়েছে যে না আমাদের ওই সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখানে আসছি, এর আগে তো সিদ্ধান্ত হওয়া ছাড়া সকলের সাথে কথা বলা ছাড়া তো আমরা আসতে পারি না। আমরা চাই কোনো শিক্ষার্থী যেন অবিচারের শিকার না হয়। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও বলতে চাই যে আমরা শিক্ষকদের সাথে পূর্ণভাবে আস্থাশীল। এটা আসলে একটা যেহেতু একটা ইনসিডেন্ট ঘটেছিল, সেটার সমাধান হলো একটা বিচার প্রক্রিয়া। বিচার প্রক্রিয়ার জন্য তদন্ত হয়েছে। এখন বিচার প্রক্রিয়া যদি সুষ্ঠুভাবে করা যায় সর্বশেষ হওয়ার কথা। তার মধ্যে কিছু সংখ্যক ছাত্র চাচ্ছে যে আবার নতুন করে তদন্ত করে বিচার করা, আবার বেশি সংখ্যক ছাত্র আবার চাচ্ছে না এটাতেই হোক। এখন এটা সমাধান কোনো সমঝোতার একটা সমাধান লাগবে এবং সেটার জন্য মনে হয় বিশ্ববিদ্যালয় আজকে দেখা গেছে তুমি আসার পরে তুমি আসবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারছে না। বিশ্ববিদ্যালয়ে নতুন প্রশাসন এসে প্রসেস শুরু করেছিলেন, তারপরে হঠাৎ করে তিনি মাঝপথে থেমে আছেন, যেটা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম সেটা জিম্মি হয়ে আছে বলে মনে হচ্ছে। এই জিম্মি দশা থেকে মুক্ত হওয়ার জন্য এবং একটা স্বাভাবিক সুস্থ স্বাভাবিক পরিবেশে ক্লাসে ফেরার জন্য শিক্ষকরা সবাই উদ্গ্রীব এবং ছাত্ররাও এই বিষয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছে, সহযোগিতা করছে যে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের প্রতি শিক্ষকদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধাশীল। অথচ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এরকম কর্মসূচি দেওয়ার পরেও 7 কর্মদিবস আমাদের সময় বেঁধে দেওয়া ছিল, তারপরে 8ম কর্মদিবসে এসে আজকে 12টা পর্যন্ত আবার সময় দেওয়া। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। অদ্যাবধি আমরা কোনো ব্যবস্থা নেওয়ার দেখিনি। প্রশাসনকে এখানে আমরা নিশ্চুপ থাকতেই দেখছি এবং যে কারণে আজকের এই সংকটময় অবস্থা। তো আমাদের গতকালের ঘোষিত কর্মসূচি অনুযায়ী শিক্ষকবৃন্দ আজকে প্রশাসনিক ভবনের ভাইস চ্যান্সেলরের কার্যালয়ে অবস্থান কর্মসূচি নিয়েছে যে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক প্রক্রিয়ায় যেভাবে যাওয়া দরকার, যেটার প্রতি সবাইকে শ্রদ্ধাশীল থাকতে হবে, যেটা না হইলে একটা প্রতিষ্ঠান সুন্দরভাবে কখনোই চলতে পারে না। আমরা শুধু সেটাকে পূরণ করতে বলেছি, সেটাকে কার্যকর করতে বলেছি। এই দাবিতে আমরা শিক্ষকবৃন্দ এখানে আছে। এখানে আমাদের একদম সিনিয়র মোস্ট শিক্ষকবৃন্দ থেকে শুরু করে ডিনবৃন্দ, ছাত্রকল্যাণ পরিচালকবৃন্দ থেকে বিভাগীয় প্রধান, সমস্ত শিক্ষকবৃন্দ এখানে আমাদের সাথে আছেন। তো আমরা এটার জন্য এখানে অবস্থান নিয়েছি, কিন্তু অদ্যাবধি কোনো সন্তোষজনক কোনো জবাব পাইনি। দুইটা গ্রুপ হয়ে বিভক্ত হয়ে গেছিলো, একটা হচ্ছে শিক্ষকদের গ্রুপ এবং একটা হচ্ছে শিক্ষার্থীদের গ্রুপ। তো আমরা হচ্ছে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিলাম যে আমরা আসলে কোন দিকে যাব। কিন্তু দীর্ঘ সময় পর হলেও আমরা হচ্ছে সকল 19 ব্যাচের প্রত্যেকটা ডিপার্টমেন্ট একসাথে বসছি এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের যারা প্রতিনিধিগণ ছিল তারা বসে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমরা শিক্ষকদের সাথে একমত আছি এবং আমাদের যে তদন্ত কমিটি আছে এই তদন্ত কমিটির উপর আমরা আস্থাশীল এবং তারা যেভাবে বিচার করবে বা তারা যেভাবে তদন্ত করবে আমরা সেই বিষয়টার উপর আস্থা প্রদর্শন করতেছি। যে প্রতিনিধি আমরা যারা আছি তারা সবাই মিলে একটা মিটিংয়ের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে আসছি যে আমরা আমাদের শিক্ষকদের প্রতি আমরা আস্থাশীল এবং তাদের পক্ষ থেকে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যে তদন্ত কমিটি হয়েছে আমরা সেই তদন্ত কমিটির প্রতি আস্থাশীল এবং আমরা চাই এই বিচার প্রক্রিয়াটা দ্রুততম সময়ে শুরু হোক এবং শুরু হওয়ার মাধ্যমে এবং শেষ হওয়ার মাধ্যমে আমরা যেন আমাদের একাডেমিক কার্যক্রমে ফিরে যেতে পারি। কারণ আমরা 19 ব্যাচ আজকে দীর্ঘ প্রায় 5.5 বছর অতিবাহিত হয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে আজকে আমরা এই পর্যায়ে এসে উপস্থিত। আমাদের অনেক ডিপার্টমেন্টের 2টা পরীক্ষা হয়ে আটকে গেছে, অনেক ডিপার্টমেন্টের এখনও হয়তো বা একটা সেমিস্টারের মাত্র কিছু পরীক্ষা বাকি। এই অল্প কিছু পরীক্ষার জন্য আজকে আমাদের 19 ব্যাচের 1000 শিক্ষার্থীর পরিবার আটকে আছে। 1000 শিক্ষার্থী আটকে আছে মানে 1000 শিক্ষার্থীর পরিবার আটকে আছে। আমরা
শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়েছি এবং আমরা পাশাপাশি তাদের প্রতি আস্থাশীল যেন আমাদেরকে দ্রুততম সময়ে আমাদের একাডেমিকটা কার্যকর করা হয়। যে আমাদের একটাই কথা, শিক্ষক সমিতি কর্তৃক ঘোষিত আজকে যে দুপুর 12টার সময় শিক্ষক মণ্ডলীদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচির সঙ্গে আমরা টুকেন 19 ব্যাচের শিক্ষার্থীবৃন্দ আমরা সকলেই একাত্মতা পোষণ করছি এবং সেখানে তাদের সাথে আমরা সহাবস্থান করছি। আমরা শিক্ষার্থীরা বিশেষ করে আমরা 19 ব্যাচের, আমরা আউটগোয়িং ব্যাচ যারা, আমরা আমাদের ডিপার্টমেন্টের প্রতিনিধি যারা, তাদের সাথে কথা বলে ডিসিশন নিয়ে তারপরে আমরা সম্মিলিত ডিসিশনে আসতে পেরেছি যে আমরা আমাদের শিক্ষক মণ্ডলীদের যে দাবি, সেই দাবিটা অযৌক্তিক নয়। তাদের এই যৌক্তিক দাবির সঙ্গে শুধু শিক্ষক মণ্ডলী এবং স্টুডেন্টদের মধ্যে যে একটা বাধা দেখা দিচ্ছে, অনেক জায়গায় প্রোপাগান্ডা ছড়াচ্ছে, আমরা সেই জায়গাটা ক্লিয়ার করতে চাই যে শিক্ষক মণ্ডলীদের সঙ্গে আমরাও সহাবস্থান করছি, আমরাও তাদের যৌক্তিক দাবির সঙ্গে আমরাও একমত।